তুমি আমার প্রতিবেশী দেবর, আর মামুন আমার চাচাতো দেবর। আমার বাসায় বেড়াতে আসছিল, তাই একটা কিছু হয়ে গেছে। না, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, সমস্ত দায় দায়িত্ব আমি পালন করি। মামুন অতিথি পাখির মতো এসে সমস্ত কিছু পেয়ে যাবে। এখন থেকে সবকিছু তোমার সাথে হবে। মামুনের সাথে কতবার করেছেন? আরে শুধু গত রাতে একবার হয়েছে, সেই জন্য তো মেডিসিনের কথা বলছি, যদি কিছু হয়ে যায়। একবার হলে কি মেডিসিন খাওয়া লাগে? তুমি আজকে রাত্রে আসবে না, তার মানে দুই কাজ এক মেডিসিন দিয়েই হয়ে যাবে। হ্যালো মনির। হ্যাঁ ভাবি, কি তখন? কোথায় আছো তুমি? মুই তো বাজারে আছি রে। ওহ, বাজারে আছে, ভালোই হলো। আমার একটা কাজ করে দিতে পারবা? কি কাজের কথা বলছেন? আমার একটা মেডিসিন এনে দিতে পারবা তুমি? কিসের মেডিসিন? আমি দেখো মেসেজ করে তোমাকে পাঠিয়ে দিয়েছি ফোনে, দেখছো? হ্যাঁ, আপনি যে মেসেজ দিচ্ছেন ওই তো দেখছি আমি। তারপরে ইন্টারনেটে সার্চ করে দেখলাম ওটা তো বাবু না হওয়ার মেডিসিন। আপনার হাজবেন্ড তো বিদেশে থাকে, তাহলে আপনি এটা দিয়ে কি করবেন? আরে যাই হোক, তোমারে আনতে বলছি, নিয়ে আসো। হ্যাঁ, আপনি আনতে কইছেন, আমি তো নিয়ে আসবো। কিন্তু আপনি এটা দিয়ে কি করবেন? আপনার হাজবেন্ড থাকে প্রবাসে। আরে একটা দরকার আছে, আমার না অন্য একজনের জন্য, তুমি কি নিয়ে এসে দিতে পারবা? আপনার প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় তো আমাকে বলেন যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, সবসময় তো আনে দেই, তাই না? তাহলে মনির তুমি এত প্রশ্ন করছো কেন? তো প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় তুমি আমার জন্য কাজ করো, তাহলে এখন এত কথা জিজ্ঞেস করছো? এত কথা জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো না, সবসময় তো মুই আপনার কাজ করি, আপনার কথা মতো সমস্ত কিছু নিয়ে আসা দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই নিয়ে এসে দাও। আচ্ছা ঠিক আছে, একটা কথা কন আপনি এখন। কি কথা কমো বলো? আপনার দেবর আসছে, সেটা আপনার হাজবেন্ডের চাচাতো ভাই, তাকে নিয়ে এত ঘোরাফেরা করতে আছেন, ও তো কিছুদিন পর চলে যাবে। আপনি তো সবসময় প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডাকেন যে মনির এটা করে দাও ওটা করে দাও, আপনার কথা আমি শুনি। এখন আমাকে বাদ দিয়ে আপনি ওর সাথে এত ঘোরাফেরা করতেছেন, তারপরে আপনি এই মেডিসিনের কথা কইলেন। আমি তো বিষয়টা বুঝতেছি না ভাবি। আরে মনির না, ওদের সম্পর্কে আমার চাচাতো দেবর, আমাদের এই বাসায় বেড়াতে আসছে। তো এখন আমি যদি ওর সাথে না ঘোরাঘুরি করি, তাহলে বিষয়টা কেমন হয় না? না, বিষয়টা তো সবসময় আপনার কাছে কে থাকে কি এখন তো? সব সময় আমার পাশে তুমি থাকো, আমার কাছে তুমি থাকো। তাহলে সবসময় যেহেতু মুই আপনার কাছে থাকি, তাহলে আমাকে বাদ দিয়ে আপনি ওই আপনার চাচাতো দেবর নাম জানি কি, মামুন, মা, তাকে নিয়ে আপনি ঘুরতেছেন। ওই তাকে নিয়ে আপনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, রিক্সা দিয়ে ঘুরতেছেন। মনে হচ্ছে যে আপনার হাজবেন্ড চলে আসছে। দেখো মনির, তোমার ভাই দেশের বাইরে থাকে, এখন ও আমাদের বাসায় বেড়াতে আসছে। আর আমি যদি ওর সাথে সময় না দিই, তাহলে ও অন্যরকম কিছু ভাববে না বলো? এখন বিষয়টা তো ভাবি অন্যরকম দেখা যাচ্ছে যে। কি রকম দেখছো তুমি? ওর সাথে একটু ঘোরাঘুরি করতেছি, তাই কি তোমার ভালো লাগছে না? ওর সাথে আপনি ঘোরাঘুরি করেছেন, এখানে যাইতেছেন ওখানে যাইতেছেন, এটা বড় কথা না। এখন বড় কথা হলো যে আপনার হাজবেন্ড থাকে প্রবাসে, আপনি কি মামুনের সাথে কিছু করেন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমাকে আনতে বলছি, তুমি নিয়ে আসো। ও আমার সাথে কিছু করছে কিনা সেটা তুমি কি করে বুঝলে? আপনি এসব কথা তো মুই কখনো কননি, যে এসব ওষুধের কথা তো আপনি কখনো বলেননি আমাক। কিন্তু আপনি এখন যে আমাকে কছেন, এটার মানে তো এটাই দাঁড়ায় যে আপনি মামুনের সাথে কিছু করেছেন। আশা করলে করলাম, কিছু একটা হতেই পারে, তোমার এত মানে টানে বুঝতে হবে না। তুমি মেডিসিন নিয়ে আসো, আমার দেবর কালকে চলে যাবে, তারপরে তোমাকে সব কিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, মামুন থাকে অনেক দূরে, সে তো 2 দিন পরে চলে যাবে। আপনার পাশে সবসময় কে থাকে কি এখন তো? আমার দেখাশোনা সমস্ত কাজে তুমি তো হেল্প করো, যখন ডাকি তখনই আসো। তাহলে অধিকারটা বেশি কার থাকবে এখানে? অধিকারটা তোমার বেশি, কিন্তু দেখো ও তো আমার মেহমান, তাই না? মেহমান হিসেবে আসছে, এখন ও কিছু চাওয়া পাওয়া পূরণ করতে হয় না? চাওয়া পাওয়া আপনি আমাকে কোনো কিছু দিলেন না। আপনার কথা মতো কাজ করে আমি কতদিন যাবত, আর সে নতুন আয়সা পায়ে গেল, আর আমি আপনার পাশে এতদিন যাবত আছি, আমি কিছু খেলাম না, এটা কি হলো নেই? আসলে ও যতদিন আমার বাসায় আসতো তো আমাদের রুমেই ছিল, আর তুমি তো আসেই চলে যাও, কখনো রাতে থাকতে চাও না, বসতে চাও না, সব সময় এত ব্যস্ত দেখাও, যা বলার মতো না। তুমি কি বেশ, এরকম করে কখনো বলছো বলো? ব্যস্ত দেখাবো না এখন? দেখেন, আপনার হাজবেন্ড থাকে প্রবাসে, আমি যদি আপনার বাসায় মানে সব সময় যাতায়াত করি, তাহলে তো আপনার শাশুড়ি আছে, অনেক কথা কবে। আরে না মনির, তুমি তো আমার প্রতিবেশী দেবর, আর ও হচ্ছে আমার চাচাতো দেবর, কিন্তু ও আসছিল চলে যাবে, তাই একটা কিছু হয়েছে, তুমি মেডিসিনটা আমাকে দিয়ে দেবা। আর মনির দেখো,
তুমি আমার সব কথাই শোনো, সব কথা রাখো, কিন্তু তুমি এরকম করে কখনো আমাকে কিছু বলো নাই যে আমি তোমার জন্য একটা কিছু করব। তুমি একটা কিছু চাই দেখো না, আমি দিতে পারি কিনা। আ- আমি তো আপনার কথা মতো কাজ করি সব সময়, আপনি যা কোন তাই শুনি। কিন্তু এখানে তো পাওয়ার কথা ছিল আমার, তাই না? এখন আমি পেলাম না, ওই ছেলে নতুন এসে পেয়ে গেল, এটা তো মানে আপনি কি ইনসাফের কাজ করেছেন? দেখো মনে, তোমার অধিকারের জায়গাটা বেশি, কারণ তুমি যখন যা প্রয়োজন আমাকে দাও, ডাকলে আসো। তাহলে তুমি এইভাবে কখনো আমার কাছে কিছু চাও না কেন? চাইলে দেখতে আমি কিছু দিই কিনা তোমাকে। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেকে তো আমি বিকালে আর দেখলাম না, ওই ছেলে কি চলে গেছে নি? হ্যাঁ, উনি চলে গেছে। এই জন্য তোমাকে মেডিসিন আনতে বলছে আজকে, বাট তুমি আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করবো না, এখন তো রাত 9টা বেজে গেছে। হুম। মেডিসিন কি এখনই লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ, এখনই লাগবে। তুমি মেডিসিনটা নিয়ে 10টার আগে আমার বাসায় চলে আসবা। হুম। আচ্ছা, ওই ছেলে তো আপনার বাসায় কতদিন ছিল? 4-5 দিন। আচ্ছা ঠিক আছে, 4-5 দিনে কতবার হয়েছে? কতবার হবে? 1-2 বার হয়েছে। হুম। এসব বিষয়ে কি আপনার হাজবেন্ড জানে? ইয়া, কি বলো মনে তুমি এগুলো? এই বিষয়টাকে আমার হাজবেন্ডকে কেন জানাবো আমি? আর সে আহ, কি করে জানবে? না, আপনার এত চাওয়া পাওয়া আছে, ওই ছেলে নতুন আসলো, এসে আপনার চাওয়া পাওয়া পেয়ে গেল, আর আমি আপনার পাশে এতদিন যাবত আপনার সমস্ত কথা শুনি, আপনার কথা মতো কাজ করি, আমি কিছু পেলাম না, এটা কি হলো নি? হ্যাঁ, এটা হলো না, ঠিক আছে মনি। তুমি কিন্তু সব কিছু বোঝো, কিন্তু বুঝে না বুঝা ধান করে থাকো। তুমি কি জানো না, তোমার ভাই দেশের বাইরে থাকে, আর আমার কতটা চাওয়া পাওয়া। কোনো ওয়াইফ কি হাজবেন্ডকে ছাড়া থাকতে পারে? তুমি জানার পরে কেন তুমি এরকম দিনগুলো মিস করছো? আমি মিস করবো না কেন? আমি তো আপনাকে মানে বলতে চাইও বলতে পারিনি। আপনি তো কখনো আমাকে কন নাই যে মনির তোমার ভাইয়া দেশের বাইরে থাকে, আমার অনেক চাওয়া পাওয়া আছে, তুমি এগুলো পূরণ করে দাও। তুমি আমার মনের ভাষা বোঝো না, তাহলে আমি তোমাকে কি করে বোঝাবো বলো? আমি বুঝবো কেমনে? আচ্ছা, মামুনের সাথে যা কিছু করেছেন আপনি, তাই না? হ্যাঁ। ওইগুলো কি মামুন আগে বলছিল নাকি আপনি আগে করছিলেন? আসলে দুজনের একজনের কেউ আগে বলা হয় নাই। আমরা দুজনে বসে ফোনে মুভি দেখছিলাম, আর একটা কিছু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই রাতে 3-4 বার হয়েছে, তাছাড়া আর হয় নাই, একটা রাতেই শুধু হয়েছে। ও, এক রাতে 3-4 বার করেছেন? হ্যাঁ, ওই মুভি দেখতে দেখতে মানে নিজেরে আর ধরে রাখতে পারি নাই, বুঝতে পারছো? ও, ঠিক আছে, তাহলে আপনার এত চাওয়া পাওয়া আমাকে আপনি কখনো কননি যে মনির তুমি এসব আমাকে পূরণ করে দাও, কিন্তু ওই ছেলে নতুন আসলো, এসে আপনার সমস্ত কিছু পেয়ে গেল, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। আচ্ছা, তুমি মেনে নিতে পারো আর না পারো সেটা দেখা যাবে, কিন্তু তোমার কি এরকম কোনো কিছু ইচ্ছা আছে, চাওয়া পাওয়ার কিছু আছে বলো? ইচ্ছা থাকবে না কেন? ইচ্ছা তো মোর অনেক আগে থেকেই আছে যে আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকে, হয়তো বা কোনো কিছু পাইলে আমি পাবো। এখন আপনি যে ওর সাথে হঠাৎ করে এসব কিছু করে নেবেন, এটা তো মুই কখনো বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম যে আপনি প্রথম আমাকে বলবেন, তারপরে একটা কিছু হবে। মনি, তোমার জন্য ভালো কিছু আছে, তুমি চাইলেও কিন্তু নিতে পারো। আমার জন্য ভালো কিছু আর কি থাকবে? যা দেওয়ার ওই আপনার চাচাতো দেবর মামুনকে তো দিয়ে দিয়েছেন। আরে শোনো, এক রাতে কাজ করলে কি হয়, ওগুলো কি শেষ হয়? কখনো শেষ হয় না। তারপরেও তো আপনার হাজবেন্ড 4-5 বছর যাবত আর কি দেশের বাইরে থাকে, 4-5 বছরে তো জিনিসটা ইনটেক হয়েছিল, এখন তো আবারও জিনিসটা আর কি ব্যবহার হয়ে গেছে। শোনো মনির, একদিনে কিছুই হয় না। তুমি চাইলে প্রতিদিন পাইবা। তোমার যদি ইচ্ছা হয় তুমি আসতে পারো। প্রতিদিন পাবো এখন? ওই তো পাওয়া গেছে আগে, তাহলে আমি তো এখন দ্বিতীয় মানুষ হয়ে গেলাম আপনার জীবনে। আচ্ছা শোনো, এটা কোনো বিষয় না। তোমার ভাইয়া আসতে অনেক দেরি। তোমার ভাইয়া আসার একদিন আগ পর্যন্ত তুমি যতবার চাইবা ততবার আমি তোমাকে দিব। আহ, তুমি আচ্ছা একবার দেখবা, তুমি একবার কাজ করে তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আর মামুনের সাথে কি আজকে হয়েছে নাকি গত রাত্রে হয়েছে? না না, শোনো মনির, শুধু গত রাতেই হয়েছে, আর হয় নাই। তাহলে যাওয়ার আগে ভালোই খেলাধুলা করে গেল। ও যা কিছু করছে তোমার জন্য অনেক ভালো হয়েছে, জানো? কিরকম ভালো হলো? আপনার এত চাওয়া পাওয়া হামাক তো আপনি কখনো কননি যে মনির তোমার দাদা কিন্তু থাকে না, সমস্ত কিছু দায়িত্ব তোমার নিতে হবে, এটা কি কখনো কথা না আমাকে? হ্যাঁ, সব দায়িত্ব তোমার প্রতি তোমার ভাই দিয়ে গেছে, কিন্তু তুমি আমার প্রতিবেশী দেবর। তোমাকে আমি এই জন্যই নিজের থেকে বলি নাই। তুমি যদি কখনো তোমার ভাইয়াকে বলে দাও। ভাইয়ার কি বলা হয় নাই? আহ, আপনার সমস্ত কিছু আমি বাজার সদাই থেকে শুরু করে সমস্ত কিছু করে দিতে পারি, আর আমি এটা করে দিতে পারবো না, এটা একটা কথা বলেন আপনি? আচ্ছা হয়েছে, দেখবো আনে তুমি কেমন প্লেয়ার। এরকম করছো যে না মনে হয় যে তুমি কি যেন হারাই ফেলছো।
আসো, আজকে হবে রাত্রে, কি পারো দেখবো না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে